নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ১৩ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: পঞ্চায়েত মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্তি, সিদ্ধান্তহীনতায় প্রদেশ কংগ্রেস ইন্ডিয়া জোট গঠন বীরজিতের, রাস্তার বেহাল প্রতিবাদে রেল আটকে বিক্ষোভ, বিজেপির প্রার্থী বাছাই নিয়ে কোন্দল মারপিট সভা ভণ্ডুল, গন্ডাছড়ার কিছু স্থানে চিকিৎসকের ভাঙচুর অগ্নিসংযোগ, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার, রাজু বর্মনের ফাঁসির দাবি এলাকাবাসীর। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল পঞ্চায়েত মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্তি, ভাঙচুর, অগ্নিসংযোগ, মনোনয়নপত্র ছিনতাই। এখানে বলা হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার দ্বিতীয় দিনেও আজ রাজ্যের বিভিন্ন স্থান থেকে অশান্তির খবর পাওয়া গেছে। মনোনয়নপত্র ছিনতাই, বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর, নেতৃবৃন্দের উপর আক্রমণ, মনোনয়নপত্র ছিনতাই ইত্যাদি নানা ঘটনা সংঘটিত করেছে শাসক দল সমর্থিত দুষ্কৃতিকারীরা। বিরোধী দলের অভিযোগ, এই সমস্ত ঘটনা মোকাবেলায় পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না, বরং ইটো জগন্নাথের ভূমিকায় পুলিশ। মনোনয়নপত্র জমা দেওয়ার পথে শাসক দলীয় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত বামফ্রন্টের কর্মীরা। এই ন্যাক্কারজনক ঘটনায় আহত হন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য নেতা সুধন দাস সহ প্রায় ২০ জন বাম কর্মী সমর্থক। শুধু তাই নয়, দক্ষিণ জেলার বাম প্রার্থী তথা সিপিআইএম শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক বাদল শীলের উপর প্রাণঘাতী আক্রমণ করে বিজেপির দুর্বৃত্তরা, এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল ১১টা নাগাদ রাজনগর পঞ্চায়েতের ১৩টি আসনের প্রার্থী এবং ২০টি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ আসনের প্রার্থীদের নিয়ে রাজনগর ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সিপিআইএমের। কিন্তু শান্তির বাজার নেতাজি সুভাষ মিলনায়তন এলাকায় ওই সময়ে বেআইনিভাবে জমায়েত করে বিজেপি। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের তরফ থেকে বামেদের মনোনয়ন জমা দেওয়ার সময় বদলে দুপুর ১টা করে দেওয়া হয়। কিন্তু সেই সময়ও পরিস্থিতিকে সামলে রাখতে ব্যর্থ হয় পুলিশ। দুপুর ১টায় বামেদের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিল শুরু হয় প্রাক্তন বিধায়ক সুধন দাসের বাড়ির সামনে থেকে। কিছুটা দূর যেতেই বিজেপির কর্মীরা বামেদের উপর অতর্কিত হামলা করে বলে খবর। পুলিশ চেষ্টা করলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এই ঘটনায় আহত হন প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ বহু বামকর্মী। এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদে প্রার্থী হওয়া বাম নেতা বাদল শীলকে বেধড়কভাবে মেরে মাথা ফাটিয়ে মাঝপথে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজনেরা তাকে দক্ষিণ জেলা মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার চোট গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর মনোনয়নপত্র জমা দিতে পারেনি বামফ্রন্টের প্রার্থীরা। প্রাক্তন বিধায়ক সুধন দাস জানান, হাজারো বাধাকে উপেক্ষা করে সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবে বাম প্রার্থীরা। এদিকে এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা রাজনগর এলাকায়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।